নাইকো দুর্নীতি মামলায় মঙ্গলবার বেলা 12টা 40 মিনিটে হুইল চেয়ারে করে কারাগার থেকে বেগম জিয়াকে আদালতে হাজির করা হয়। এরপর শুরু হয় আদালতের কার্যক্রম। শুনানির পুরো সময় বেগম জিয়ার পাশেই ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় 1.5 ঘন্টার শুনানি শেষে মামলার কার্যক্রম 1 এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়। খারিজ করে দেন নথি চেয়ে বেগম জিয়ার আইনজীবীর আবেদনও। বেগম জিয়ার আইনজীবীর অভিযোগ, অনীহা সত্ত্বেও বেগম জিয়াকে মঙ্গলবার আদালতে হাজির করে কারা কর্তৃপক্ষ। ডাক্তার লিখে দিয়েছে বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ, কাস্টডিতে লিখে দিয়েছে, অতএব তাকে আদালতে উপস্থাপন করা ঠিক হবে না। ঠিক আজকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে আদালতে আজকে তাকে হাজির করা হয়েছে। যদিও এই অভিযোগ সঠিক নয় বলে জানান দুদক আইনজীবী। আদালতে এই ধরনের কোনো আবেদনও তারা করেন নাই। তারা আদালতে অসুস্থতার বিষয়ে কোনো বক্তব্য দেন নাই, ইভেন কি আদালতে কোনো দরখাস্তও দেন নেই। এদিকে আদালত থেকে বেরিয়ে মির্জা ফখরুল বলেন, বেগম জিয়া খুবই অসুস্থ। দ্রুত বিএসএমএম এর চিকিৎসক দিয়ে বেগম জিয়ার চিকিৎসার দাবিও জানান তিনি। মেডিকেল বোর্ডের মধ্যে যারা কনসার্ন ডাক্তার, তার কনসার্ন ডাক্তারকে পাঠাতে পারে, পিজিডি ডাক্তার, তাকে দিয়ে তাকে দেখানো হোক। কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির ফলে রাষ্ট্রের 14,777 কোটি টাকা ক্ষতির অভিযোগে বেগম জিয়া সহ 11 জনের বিরুদ্ধে 2007 সালে মামলাটি করে দুদক। বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একই মামলা হয়েছিল, কিন্তু উচ্চ আদালত মামলাটি খারিজ করে দেন। আদালত আদেশে বলেন, নাইকোর সঙ্গে শেখ হাসিনার সরকার আলোচনা করলেও দেশবিরোধী শর্ত থাকায় কোনো চুক্তি করেনি শেখ হাসিনার সরকার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।